আজকে এই তাফসীর মানুষকে দেওয়া হয়। আজকে আমাদের কিছু ভাইরা যারা আজকে নিজেদের সংগঠনের পিছনে ইসলামী সংগঠন নাম লাগা, এই তাফসীর মানুষকে তাফসীর ইবনে কাসির বিয়েতে, খতনায়, ওলিমায় ফ্রি উপহার দেয়। এই তাফসীরে লেখা আছে জমহুর ইমাম মনীষীদের, সাহাবী তাবিদের মত হচ্ছে নবী আল্লাহকে দেখেছে। তা আমরা তো জমহুরের মতের দিকে যাব। জমহুর সাহাবাই কেরাম তাবিরা মত দিয়েছে নবী আল্লাহকে দেখেছে, আমাদের সিদ্ধান্ত এটাই। এই কথা কেন ঠিক কিনা? এবার আসেন, আমাদের আকীদার দলের নাম আহলে সুন্নাত। জোরে বলেন না, আমাদের আকীদার দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এ বাবা, আমরা বলছি না। ইমাম ইবনে কাসির, এই দেখেন তাফসীর ইবনে কাসিরে প্রথম খণ্ড 480 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির বলে, কিয়ামতের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলে, কিয়ামতের ময়দানে যেই দলটা একমাত্র জান্নাতি হবে, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় মুফতি ছিলেন, যিনি সাহাবাই কেরামদেরকে বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ আমার সাহাবাই, কে আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম, তোমরা যদি কোন দিনের ফিকহার মাসালা জানতে চাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরায় নকল করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বয়ং হযরত ওমর বলতেন, ফিকহার মাসালা জানার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেন নবীর সাহাবীরা যায়। এত বড় মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা হানাফি মাযহাব গর্বিত। হানাফি মাযহাব আমরা কেন গর্বিত? হানাফি মাযহাবটা মূলত হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। কিভাবে? ইমাম আবু হানিফার ওস্তাদ, ফিকহের ওস্তাদ হচ্ছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হযরত হাম্মাদ হচ্ছে ইমাম আবু হানিফার ওস্তাদ। ইমাম আবু হানিফার দাদা ওস্তাদের নাম হচ্ছে ইব্রাহিম নাকী। ইমাম আবু হানিফার দাদা ওস্তাদের নাম হচ্ছে আলকামা। আর আলকামা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিন সিঁড়ি উপরে গিয়ে ইমাম আবু হানিফার ফিকহের যে সনদ সার্টিফিকেট, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওনার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের শেষ জীবন অতিবাহিত হয়েছে কুফা নগরীতে। এই কারণে কুফার মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান আহরণ করেছেন। এখানেই শেষ নয়, হযরতে ইমাম আবু হানিফার বাড়িও ছিল কুফা নগরীতে। এই কারণে আমরা হানাফি মাযহাবটা মূলত 80% মাসালা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে মিলে। কারণ ইমাম আবু হানিফার বাড়িও ছিল কুফা, আর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যিনি মুফতি ছিলেন, তিনিও তার গোটা জীবনের শেষ জীবনটা কাটিয়েছেন কুফায়। এই কারণে হানাফি মাযহাব হচ্ছে শ্রেষ্ঠ মাযহাব। কারণ হানাফি মাযহাব সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ মুফতির অনুসরণে এই মাযহাব চলে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব জাহিরি হায়াতে আছে, সাহাবায়ে কেরাম সরাসরি নবীকে সওয়াল করতেন, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়ে আমরা কি আমল করব? নবী বলতেন এভাবে করো। ইয়া রাসূলুল্লাহ এই বিষয়ে কি ফয়সালা হবে? নবী বলে দিয়েছেন এভাবে করো। সাহাবায়ে কেরামদের আর কোন আলেমের দ্বারস্থ হতে হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়ে গেল, যারা ইসলাম পরবর্তীতে গ্রহণ করলো, তারা দ্বীনের ইলমে ফিকহের গুরুত্বপূর্ণ মাসালাগুলো তাদের জানা নাই। এজন্য তারা কি করতেন? সাহাবায়ে কেরামদের মাঝে আবার, এ বাবা 2.25 লক্ষ সাহাবী রেখে আমার নবী ওফাত বরণ করেছেন। 2.25 লক্ষ সাহাবী কিন্তু বড় মুফতি মুস্তাহিদ ছিলেন না। সবাই ন্যায়পরায়ণ ছিলেন, সত্যের মাপকাঠি ছিলেন, কিন্তু জ্ঞান ও যোগ্যতায় মাপকাঠিতে সব সাহাবীর জ্ঞান কোয়ালিটি একরকম ছিল না। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে 7 জন হচ্ছে সবচেয়ে বড় মুফতি। একটু জোরে বলেন কয়জন? 7 জন। এরা হচ্ছে সাহাবীদের 2.25 ভিতরে তারা হচ্ছে সবচেয়ে বেশি বিজ্ঞ ফকিহ, যারা ফতোয়ার কাজ বেশি করতেন। এক নাম্বার হযরতে ওমর, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা আয়েশা সিদ্দিকা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে যায়েদ ইবনে সাবিত থেকে শুরু করে এই 7 জন, এই 7 জনের ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে সবচেয়ে বেশি ফতোয়ার কাজ করতেন। তাদের কাছে মানুষ, জনসাধারণ যারা নরমাল, যারা ইলমে ফিকহ অর্জন করতে পারে না, উচ্চ পর্যায়ের জ্ঞানী নয়, সাধারণ সাহাবীরা এই বড় বড় এই জ্ঞানী সাহাবীদের মাসালাগুলো তাদের থেকে জানতেন। তারা যেভাবে বলতেন এভাবে আমল করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এটা ছিল সাহাবায়ে কেরামদের যুগ। এই সাহাবীদের যুগে তাবিঈদের যুগ সৃষ্টি হলো। তাবিঈরা কি করত? সম্মানিত যারা সাহাবায়ে কেরাম,
সাহাবায়ে কেরামদের ভিতরে যারা সম্মানিত সবচেয়ে বড় উচ্চ পর্যায়ের জ্ঞানী আম সাহাবীরা এবং তাবিরা, নতুন প্রজন্ম যারা, তারা সাহাবায়ে কেরামদের থেকে মাসালা জেনে আমল করতেন। এভাবে চলতে লাগলো, কিন্তু এভাবে যে মৌখিক চলতে লাগলো, মুখে শুনে শুনে চলতে লাগলো, এভাবে তো স্থির হচ্ছে না। তার পরবর্তীতে এমন একটা সময় আসলো ইমাম আবু হানিফার যুগ। ইমাম আবু হানিফা দেখলেন মুখে মুখে অমুক সাহাবীর মাসালা মত এটা, অমুক সাহাবীর মত এটা, এভাবে চলছে। অন্তত লিপিবদ্ধ আকারে এই মতগুলো একসাথে করা উচিত। হযরত ইমাম আবু হানিফা সাহাবায়ে কেরামদের ভিতরে উচ্চ পর্যায়ের যারা সাহাবী, সবচেয়ে বড় মুফতি ছিলেন সাহাবীদের ভিতরে একজন, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় মুফতি ছিলেন, যিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হে আমার সাহাবায়ে, হে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোন দিনের ফিকহার মাসালা জানতে চাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা নকল করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বয়ং হযরত ওমর বলতেন ফিকহার মাসালা জানার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেন নবীর সাহাবীরা যায়। এত বড় মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা হানাফি মাযহাব গর্বিত। হানাফি মাযহাব আমরা কেন গর্বিত? হানাফি মাযহাবটা মূলত হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। কিভাবে? ইমাম আবু হানিফার ওস্তাদ, ফিকহের ওস্তাদ হচ্ছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হযরত হাম্মাদ হচ্ছে ইমাম আবু হানিফার ওস্তাদ। ইমাম আবু হানিফার দাদা ওস্তাদের নাম হচ্ছে ইব্রাহিম নাকি। ইমাম আবু হানিফার দাদা ওস্তাদের নাম হচ্ছে আলকামা। আর আলকামা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিন সিঁড়ি উপরে গিয়ে ইমাম আবু হানিফার ফিকহের যে সনদ সার্টিফিকেট, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওনার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের শেষ জীবন অতিবাহিত হয়েছে কুফা নগরীতে। এই কারণে কুফার মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান আহরণ করেছেন। এখানেই শেষ নয়, হযরতে ইমাম আবু হানিফার বাড়িও ছিল কুফা নগরীতে। এই কারণে আমরা হানাফি মাযহাবটা মূলত 80% মাসালা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে মিলে। কারণ ইমাম আবু হানিফার বাড়িও ছিল কুফা, আর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যিনি মুফতি ছিলেন, তিনিও তার গোটা জীবনের শেষ জীবনটা কাটিয়েছেন কুফায়। এই কারণে হানাফি মাযহাব হচ্ছে শ্রেষ্ঠ মাযহাব। কারণ হানাফি মাযহাব সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ মুফতির অনুসরণে এই মাযহাব চলে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, নোমান বিন সাবেত, আবু হানিফা আপনি এত বড় মুফতি হয়েছেন কিভাবে? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এক নাম্বার কারণ হচ্ছে আমি এত বড় জগৎ বিখ্যাত আলেম মুফতি হয়েছি। এক নাম্বার কারণ হচ্ছে আমার জন্য মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা দোয়া করে গিয়েছে। কিভাবে? ইমাম আবু হানিফার বাবার নাম হচ্ছে সাবিত। ইমাম আবু হানিফার অরিজিনাল নাম নোমান বিন সাবিত। ইমাম আবু হানিফার বাবার নাম বাবা সাবিত। ইমাম আবু হানিফার দাদার নাম জুতি। ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার পিতার হাত ধরে একবার রওনা দিলেন, চলো বাবা চলো। কোথায় যাব বাবা? ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার পিতার হাত ধরে বলতেছে চলো। কোথায় যাব? কুফা নগরীতে আমিরুল মুমিনিন, বেলায়েতের সম্রাট, এলেমের সম্রাট হযরতে আলী ইবনে আবি তালেব এসেছে, খলিফাতুল মুসলিমিন এসেছে, ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, ওনার কাছ থেকে দোয়া এবং সোহবত নেওয়ার জন্য চলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম আবু হানিফার পিতাকে নিয়ে মাওলা আলীর দরবারে গেলেন। ইমাম আবু হানিফার দাদা মাওলা আলী মুশকিল কুশার দরবারে ফলমূল হাদিয়া দিলেন। ইমাম আবু হানিফার দাদা মাওলা আলীকে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, ও আল্লাহর হাবিবের খোলাফায়ে রাশিদিনের অন্যতম, আল্লাহর হাবিবের মেয়ের জামাতা, খাতুনে জান্নাতের জামাতা, ইমাম হাসান হোসাইনের পিতা, আমার এই ছেলে, তার নাম হলো সাবিত। কে বলতেছে? ইমাম আবু হানিফার দাদা। আমার এই ছেলে সাবিত, তার জন্য একটু দোয়া করে। হযরতে মাওলা আলী ইমাম আবু হানিফার পিতার উপরে হাত রেখে দোয়া করে দিলেন, ও যদি তোমার এই সন্তান সাবিতের মাধ্যমে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, তোমার এই সন্তান থেকে একটা সন্তানের আবির্ভাব হবে, তার নাম, তার জ্ঞানে, তার নামে, তার এলেমে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী দোয়া করে দিয়েছেন মাওলা আলী। মাওলা আলী বললেন, যদি তোমারই সন্তান সাবিতের মাধ্যমে সাবিতের এক সন্তান হবে যার জ্ঞানে গোটা পৃথিবী আলোকিত হবে। আজকে দেখেন পৃথিবীর সর্বশেষ অস্তমিত যায় মরক্কো, পৃথিবীর সর্বপ্রথম সূর্যোদয় হয় জাপান, সেখানে ইমাম আবু হানিফার অনুসারী পাবেন। পৃথিবীর সর্বশেষ অস্তমিত হয় মরক্কো, যারা সর্বশেষ সূর্য অস্তমিত দেখে সেই জায়গায় গেল ইমাম আবু হানিফার অনুসারী খুঁজে পাবেন, তার মাযহাবের অনুসারী খুঁজে পাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে কোথায় থেকে কোথায় ইমাম আবু হানিফার অনুসারী মাযহাবের অনুসারী বিচরণ করেছে, তার সবটুকু দোয়া শুরুতেই প্রারম্ভে যিনি দোয়া অর্জন করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার পীর মুর্শিদের দয়ায় আমি আরো বেশি এগিয়ে গিয়েছি। ইমাম আবু হানিফার পীর মুর্শিদকে, ইমাম আবু হানিফার পীর মুর্শিদের নাম হচ্ছে ইমাম জাফর সাদেক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই রজব মাসে ইমাম জাফর সাদেকের উরুসের মাস। ইমাম জাফর সাদেককে, ইমাম জাফর সাদেক হচ্ছে ইমাম জয়নুল আবিদিনের নাতি। একটু জোরে কন্যা মারহাবা। ইমাম জয়নুল আবিদিনের কি নাতি? ইমাম জয়নুল আবিদিনের নাতি। ইমাম জয়নুল আবিদিনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবিদিনকে হযরত ইমাম হুসাইনের শাহজাদা। ইমাম জয়নুল আবিদিনের একজন শাহজাদার নাম হলো ইমাম বাকের। ইমাম বাকেরের শাহজাদার নাম হলো ইমাম জাফর সাদেক। ইমাম আবু হানিফা বলে, আওলাদে রাসূল ইমাম জাফর সাদেকের সুহবতে আমি আবু হানিফা এত বড় ইমামে আজম, এত বড় ইমাম হতে পেরেছি আমার পীর মুর্শিদের দয়ায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা বলেন, ইমাম আবু হানিফার মতো ব্যক্তির যদি পীর মুর্শিদের প্রয়োজন হয়, আমাদের দরকার আছে না নাই? বলেন না কেন, আমাদের দরকার আছে না নাই? তবে ভণ্ড পীর নয়, হক্কানি পীর। কথা কেন ঠিক কি দেয়? ভণ্ড মাজার, বাবা ভণ্ড মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে যারা লাল শালুক মোষ একটা এত বড় রেখে, বাবা শিয়াল কবর দিয়ে, বাবা কিছু জায়গায় কুত্তা কবর দিয়েও চট্টগ্রামে এক জায়গায় মাজার বানিয়ে ফেলেছে, এরকম ইতিহাস আছে। বাবা বিভিন্ন জায়গায় বাবা সারা জীবন গাঞ্জা টানত, মারা গিয়েছে, তার নামে মাজার বানিয়ে ফেলেছে। আমরা ভণ্ডদের বিরোধী এবং যারা হক্কানি ওলি আউলিয়ার মাজারের বিরুদ্ধে, হক্কানি ওলি আউলিয়ার বিরুদ্ধে, আমরা তাদেরও বিরুদ্ধে। কথা কেন কেন ঠিক কিনা? আমাদের সাথে ভণ্ডদেরও কোনো সম্পর্ক নাই এবং ওলি আউলিয়াদের দুশমন যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনারা জানেন গতকালকে মেরাজের রাত অতিবাহিত হয়েছে। আজকে হলো মেরাজ শরীফের দিন। আজকে মেরাজের দিন চলে গেল, সবে মেরাজের দিন চলে গেল। রোজা রাখেছি আমরা অনেকে। বাবা এই মেরাজ নিয়ে আজকে মাযহাব বিরোধী যারা, তারা অপব্যাখ্যা করছে। আজকে দেখলাম একজন জনৈক একজন বক্তা নামের আগে ভুয়া ডক্টর লাগিয়েছে, ডক্টর আবুল কালাম আজাদ বাসার। 14 গ্রাম তার বাড়ি। আমি তার গ্রামে, সে যেই মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে, সেই মাদ্রাসায় আমি এইবার 12 রবিউল আউয়ালের দিনের বেলা মাহফিল করে এসেছি। তার নিজের গ্রামে গিয়ে আমি তাকে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে চ্যালেঞ্জ করে এসেছি। বলেছে, আবুল কালাম আজাদের বাসারের গ্রামবাসী, আপনারা সাক্ষী থাকেন, ঈদ মিলাদুন নবী নিয়ে বাহাস হবে। এই ডক্টর আবুল কালাম আজাদ, তার সাথে বাহাস হবে। ঈদ মিলাদুন নবীকে যদি সে বেদাত প্রমাণ করতে পারে, নাজায়েজ প্রমাণ করতে পারে, গুনার কাজ প্রমাণ করতে পারে, আমরা তওবা করে তার দলে ঢুকে যাব। এই কথা বলেন না কেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইমামে আজম কনফারেন্স। আজকে দেখলাম, আজকে অবাক হয়ে গেলাম। আজকে দেখলাম আজহারি নামে এক বক্তা মালয়েশিয়া থেকে এসেছে। এই বক্তা বলেছে আমার নবী নাকি আল্লাহকে চর্মচোখে, আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব নয়, তিনি আল্লাহকে দেখেন নাই। ধরে বলেন না নাউযুবিল্লাহ। এই আবুল কালাম আজাদ বাসার, সেও একই কথা বলছে। কুখ্যাত লা মাযহাবীদের বড় বড় এই যারা মুফতি নামের কলঙ্ক, তারা বলছে
আমার নবী মেরাজের রাতে আল্লাহকে দেখে নাই। আপনারা বলেন তাদের এই বক্তব্য কি সঠিক না ভুল? আপনারা কি বলেন আমার নবী মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? আরো জোরে বলতে হবে কি দেখেছেন কি দেখেন নাই? এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই আহলে হাদিসদের বড় হুজুর, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। সে একটি বিখ্যাত কিতাব লিখেছে, তার ভাষায় বিখ্যাত। সেই কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা। সেই কিতাবের ভিতরে নাসিরউদ্দিন আলবানী একটি হাদিসকে সহিহ বলেছেন। কেমন সহিহ? সহিহ মুসলিমের হাদিস যেমনি ভাবে সহিহ, এই হাদিসটাও তদ্রুপ সহিহ। হাদিসটি এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর হাবিব তার নুরানি জবানে ইরশাদ করেছেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে দুই নয়নের চোখে দেখেছি। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলে রাআইতু রব্বি, আমি আমার রবকে দুই নয়নের চোখে দেখেছি। হাদিস মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 350 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2580। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাবে বলে হাদিসটি সহিহ। এ বাবা আল্লামা ইমাম ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসির এই হাদিস উল্লেখ করে ইমাম ইবনে কাসির বলতেছে এই হাদিসটা সহিহ মুসলিমের শর্তানুসারে সহিহ। ইমাম ইবনে কাসির, এ বাবা দেখেন আমার হাতে তাফসীরটা রয়েছে, এই দেখেন, এই তাফসীরটার নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চোখে দুই নয়নের চোখে আল্লাহকে দেখেছে। ইমাম ইবনে কাসির বলে এই হাদিস সহিহ মুসলিমের শর্তানুসারে সহিহ। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লামা আব্দুর রাউফ মুনাবি তার ফয়জুল কাদির কিতাবে বলে হাদিসটি সহিহ। আলা হযরত ফতোয়া রিজভিয়ার 29 নম্বর খণ্ডে বলে হাদিসটি সহিহ। আল্লামা জুরকানি কিতাবের নাম শারহুল মাওয়াহিব বলে হাদিসটি সহিহ। আল্লামা ইমাম কাসতালানি তার কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়াতে বলে হাদিসটি সহিহ। 69 জন ইমাম বলেছে হাদিসটি সহিহ। এখানেই শেষ নয়। এ বাবা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমার নবী যিনি আল্লাহকে দেখেছেন তিনি বলতেছেন রাআইতু রাব্বি, আমি দুই নয়নের চোখে আমি আল্লাহকে দেখেছি। নবী বলে দেখেছি, আরে ভণ্ড মৌলবীরা বলে নবী আল্লাহকে দেখে নাই। আমরা কি নবীর কথা মানব না এই ভণ্ড মৌলবীদের? হ্যাঁ, জোরে বলতে হবে কার কথা? ওরে বাবা, নবী বলে কি আরে মৌলবী বলে কি? নবী বলে রাআইতু রাব্বি, আমি আমার চর্ম চোখে আল্লাহকে দেখেছি। মনে রাখতে হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে দুইটা হাদিস বর্ণিত হয়েছে। একটা হাদিসের ভিতরে এভাবে এসেছে আমার নবী আল্লাহকে দুইবার দেখেছেন। একটা শব্দ এমন এসেছে ইমাম বাইহাকি তার কিতাবে বর্ণনা করেছেন। একটা হচ্ছে অন্তর চোখে একবার, চর্ম চোখে একবার। ওই হাদিসও আমরা সহিহ মনে করি, ওই হাদিসকেও আমরা মানি, কারণ স্বপ্নে অনেকবার নবীর সাথে দেখা এটা সম্ভব। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু চর্ম চোখে দেখাকে অস্বীকার করে নাই। আজকে এমন নবীর 8 থেকে মতান্তরে 10 বছর নবীর যিনি গোলামি করেছেন, খেদমত করেছেন, তার নাম হচ্ছে কি জানেন? তার নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাস ইবনে মালিক যিনি নবীর 10 বছর ওযুর লোটার পানি ভরে দিয়েছেন, গরম করে দিয়েছেন, জামা কাপড় কেচে দিয়েছেন, খেদমত করেছেন আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিকের বর্ণনা ইমাম ইবনে খুজাইমা বিশুদ্ধ সনদে বর্ণনা করেছে। আর সেখান থেকে ইমাম সুয়ুতী তার এই আল খাসায়েসুল কুবরা কিতাবের ভিতরে নকল করেছে। এটা আরবি বাংলা নয়, সেই কিতাবে এসেছে কয় কি হযরতে আনাস ইবনে মালিক বলে নিশ্চয় নিশ্চয় আমার নবী তার রবকে দেখেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ আমার বাবারা ভাইরা, 10 বছর যিনি নবীর গোলামি করলেন, যার টাইটেল হচ্ছে খাদেমুর রাসূল, রাসূলুল্লাহর খাদেম, তিনি যদি বলে আমার নবী আল্লাহকে দেখেছে, এখন নতুন ফতুয়া আর আমদানি রপ্তানি করার আর আমাদের দরকার আছে? বলে নতুন মৌলবীদের ফতুয়া শোনার আর আমাদের কোন দরকার আছে? নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। বলেন আমরা কি তার নাম শুনেছি? হযরতে আবু যার গিফারি নবীর একজন প্রিয় সাহাবী। আবু যার গিফারির ব্যাপারে একটা প্রসিদ্ধ মত হচ্ছে হযরত আবু যার গিফারি এমন একজন মহান সাহাবী যার ব্যাপারে এসেছে আমার নবীকে যেই সাহাবী সবচেয়ে বেশি প্রশ্ন করতেন, জানতে চাইতেন, নবীর কাছে প্রশ্ন করতেন, সওয়াল করতেন, তার নাম হচ্ছে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নবীকে বেশি বেশি জিজ্ঞাসা করতেন, জানার আগ্রহটা তার ছিল প্রবল। এ বাবা, হযরতে আবু যার গিফারির ব্যাপারে আমার নবী বলেছিলেন, আবু যার তুমি এমন একটা জায়গায় মারা যাবে, আমার সম্মানিত একদল সাহাবী তোমার জানাজার ইমামতি করবে, কাফনের ব্যবস্থা করবে।
একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবা কিতাবের ভিতরে এসেছে, আবু যর গিফারির সাথে আবু যর গিফারির স্ত্রী সহ যখন একবার সফরে বের হলেন, মরুভূমির মাঝখানে গিয়ে উনি অসুস্থ হয়ে গেলেন, একেবারে মুমূর্ষ অবস্থা, মারা যাবেন এমন অবস্থা। আবু যর গিফারির স্ত্রী যখন কান্না করতে লাগলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, এ আমার বিবি তুমি কেন কান্না করছো? আমার স্বামী, আপনি এমন একটা জায়গা এখন মারা যাবেন, এই জায়গা না আমি কাফনের কাপড় জোগাড় করতে পারবো, না কবরের খননের জন্য একটা লোক ব্যবস্থা করতে পারবো, না আপনার জানাজা দেওয়ার জন্য একটা লোক খুঁজে পাবো, এমন একটা জায়গায় যদি আপনি মারা যান আমি কি করব আপনার জন্য? আবু যর গিফারি চোখের পানি ছেড়ে বলে, এ আমার বিবি তুমি চিন্তা করিও না, আমার নবী আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে, এ আবু যর গিফারি তুমি এমন একটা সময় মারা যাবে, আমার সাহাবীদের সম্মানিত একদল সাহাবী তোমার দাফন কাফনের ব্যবস্থা করবে, জানাজা পড়বে, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আমার বিবি তুমি মেইন রোডে যাও, তুমি রোডে যাও, রাস্তায় গিয়ে দাঁড়াও, লোক অপেক্ষা করো, লোক আসবে, কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী 1 ইঞ্চিও কখনো ভুল প্রমাণিত হতে পারে না। আবু যর গিফারির স্ত্রী বিবি রাস্তায় গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে অপেক্ষা করছে। হযরত আবু যর গিফারির বিবি গিয়ে দেখে একদল সাহাবায়ে কেরাম, একটা বিশাল বড় কাফেলা আসতেছে। মহিলা মানুষ দেখে বলে, আপনি কে? আপনি রাস্তায় কেন দাঁড়িয়েছেন? ওই আবু যর গিফারির বিবি বলতে লাগলো, আমি আপনাদের দিনী ভাই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। আপনি এখানে কি করছেন একা একা? আপনাদের দিনী ভাই ওই দেখেন অসুস্থ, খুব অসুস্থ, আসেন আপনারা তাকে দেখতে যাবেন। সাহাবায়ে কেরাম গেলেন। বাবারা ভাইরা, সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন তিনি খুব অসুস্থ, কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে আবু যর গিফারি বললে, আল্লাহর হাবিব আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে, আমি এমন একটা জায়গায় মরে যাব, মারা গেল আবু যর তোমার কোনো আফসোস নাই, আমার সাহাবীদের ভিতরে সম্মানিত একদল সাহাবী তোমাকে দাফনের ব্যবস্থা করবে, জানাজার ইমামতি করবে, জানাজা আদায় করবে। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী সত্য হতে দেখে আমার দিলটা, অন্তরটা খুশিতে ভরে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কান্না করতে লাগলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন করা হলো। সাহাবায়ে কেরাম দাফন করলেন, জানাজা পড়লেন, সবকিছু করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইমাম কাজী আইয়াস শিফা শরীফ কিতাবের ভিতরে নকল করেছেন, ইমাম কাজী আইয়াস শিফা শরীফের ভিতরে নকল করছেন। ইমাম কাজী আইয়াস বলে, শিফা শরীফের ভিতরে প্রথম খণ্ড 374 পৃষ্ঠা, কি বলেন? হযরত ইমাম কাজী আইয়াস উল্লেখ করছেন, নবীর সাহাবী আবু যর গিফারি বলে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে শেষ নয়, টোটালি 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে আমার নবী আল্লাহকে দেখেছেন। এখন আমার লামাযহাবী ভাইরা একটা কুযুক্তি দেয়, তাদের দাবি তিরমিজি শরীফ সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, কয় কি, একবার একজন তাবী মাশরুক রাহমাতুল্লাহ আলাইহি মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, আপনার আল্লাহর হাবিব কি আল্লাহকে দেখেছেন? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আয়াতের উপরে কিয়াস করে বললেন, লা তাদরিকুল আবসার, আল্লাহকে কেউ, কোন চোখ আল্লাহকে পরিবেষ্টন করতে সক্ষম নয়। এই আয়াতের উপরে ভিত্তি করে হযরত মা আয়েশা সিদ্দিকা ইজতিহাদ করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, কেউ আল্লাহকে দেখতে পারে না, কোন সৃষ্টি আল্লাহকে দেখতে অক্ষম। এই আয়াতের তাফসীর করেছেন মা আয়েশা সিদ্দিকা। এটা ওনার কিয়াস, এটা ওনার গবেষণা, এটা ওনার ইজতিহাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা কারি মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন আজকের কনফারেন্সের পক্ষ থেকে। আমার বিআইরে একটু বসায় দেন, আমার কাম তুলো, জমানো, আপনার কাজ হলে ডেলিভারি দেবো। দুইজন মানুষ শুরু করছে, দেয়া না করে চলে সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। বাইরে অনেক লোক আছে, আমি জানি বাইরে শুধু এই গেট বরাবরই অনেক লোক আছে, এরা বসলে প্যান্ডেলটা অর্ধেকটা ভরে যাবে। আমি বলবো ভাই দেখেন, প্রত্যেকটা আলোচককে নির্দিষ্ট একটি সময় দেওয়া হয়েছে,
যে আমার ভাই মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিক, তার আরেকটা প্রোগ্রাম আছে, আমারও আরেকটা প্রোগ্রাম আছে। দুইজনে ব্যতিব্যস্ত মানুষ, আমিও চাই তাড়াতাড়ি যাইতে, উনিও চাই তাড়াতাড়ি যাইতে, কারণ দুইজনেরই প্রোগ্রাম আছে। কিন্তু আমরা তারপরেও আমাদেরকে যে নির্দিষ্ট শিডিউলের ভিতরে কিছু কথা আপনাদেরকে জানাইতে চাই। কিন্তু আপনারা না আসলে কাদেরকে বলবো কথাগুলো? বলেন, এই কোরআন হাদিসের কথাগুলো কাদেরকে বলবো? তাই নাকি? এবার আসেন, এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তর, যারা এই আহলে হাদিস তারা এই হাদিসটি যে দলিল দেয় যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে কোন মাখলুক স্রষ্টাকে দেখে নাই এই দুনিয়াতে। আমরা বলি এটাও সঠিক, এই দুনিয়াতে তো নবী দেখে নাই, আমার নবী তো এই 7 আসমান পাড়ি দিয়ে আরশে আযিম পাড়ি দিয়ে যেই জায়গায় দেখা সম্ভব ওই জায়গায় গিয়ে দেখেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আসেন আমার কথিত আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, আমার আহলে হাদিস ভাইরা, তা আপনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বলেন, তা আরেকটা কেন বলেন না ভাই? আরেকটা কেন বলেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম আল্লাহ আলিল মাসনুয়া প্রথম খণ্ড 34 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, হযরত সাফওয়ান ইবনে সুলাইম বর্ণনা করছেন হযরত মা আয়েশা সিদ্দিকা থেকে, ক্বালাত মা আয়েশা সিদ্দিকা বলেন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ব্যাপার বলতেছে, রাআন নবী, আমার নবী দেখেছে রব্বাহু, আমার নবী তার রবকে দেখেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আয়েশা সিদ্দিকার পরবর্তী মত, কেউ কেউ বলেছে এটা মা আয়েশা সিদ্দিকার প্রাথমিক মত, পরবর্তী মতে মা আয়েশা সিদ্দিকা তার মত থেকে ফিরে এসেছেন। তিনি সেখানে বলেছেন আল্লাহর হাবিব, আল্লাহর রব, তার রবকে তিনি দেখেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো মা আয়েশা সিদ্দিকার হাদিস যদি বলেই থাকেন তা একটা বলেন কেন? তিরমিজিটা বলো আর বাকি এটা বলো না কেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী 3টা সূত্রে হাদিসটি বর্ণনা করেছে। এখানে শেষ নয়, আবার আসেন আমার আহলে হাদিস ভাইদের, বাবা আমার আহলে হাদিস ভাইদের বড় হুজুর, আহলে হাদিস ভাইদের বড় হুজুর, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তিনি একটি কিতাব লিখেছেন তাফসীর ইবনে কাসির। সেই তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন কয় কি জমহুর সালাফের পূর্বসূরি ইমাম মনীষীদের অভিমত, জমহুর অধিকাংশ ইমামদের অভিমত আমার নবী তার রবকে দেখেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দেখেন আমার হাতে তাফসীরটা আছে, আজকে এই তাফসীর মানুষকে দেওয়া হয়। আজকে আমাদের কিছু ভাইরা যারা আজকে নিজেদের সংগঠনের পিছনে ইসলামী সংগঠন নাম লাগা, এই তাফসীর মানুষকে তাফসীর ইবনে কাসির বিয়েতে, খতনায়, ওলিমায় ফ্রি উপহার দেয়। এই তাফসীরে লেখা আছে জমহুর ইমাম মনীষীদের, সাহাবী তাবিদের মত হচ্ছে নবী আল্লাহকে দেখেছে। তা আমরা তো জমহুরের মতের দিকে যাব। জমহুর সাহাবাই কেরাম তাবিরা মত দিয়েছে নবী আল্লাহকে দেখেছে, আমাদের সিদ্ধান্ত এটাই। এই কথা কেন ঠিক কিনা? এবার আসেন আমাদের আকীদার দলের নাম আহলে সুন্নাত। জোরে বলেন না, আমাদের আকীদার দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। বাবা আমরা বলছি না, ইমাম ইবনে কাসির, এই দেখেন তাফসীর ইবনে কাসিরে প্রথম খণ্ড 480 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির বলে কিয়ামতের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলে কিয়ামতের ময়দানে যেই দলটা একমাত্র জান্নাতি হবে, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাই পাশে বসা আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ ভাই আছে না নাই? আপনাদের বড় হুজুর তাফসীর ইবনে কাসির লিখেছে জান্নাতে যদি যাইতে হয় দল একটাই, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম আছে, তার নাম হচ্ছে ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। তার মত উল্লেখ করেছে ইমাম কাজী আইয়াজ শিফা শরীফ প্রথম খণ্ড 118 পৃষ্ঠায়। বাবা ক্বালা আবুল হাসান আলী ইবনে ইসমাইল আশআরী বা ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম ইবনে কাসির উল্লেখ করছে ওয়া জামাআতুন মিন আসহাবিহি, এবং উনার অধিকাংশ ছাত্র যারা শাগরেদ, উনার অনুসারী, তাদের মত হচ্ছে আন্নাহু রাআল্লাহু তাআলা বিবাসরিহি, আমার নবী তার চর্ম চোখে তার রবকে দেখেছেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে ভাই, আপনি দাবি করেন আহলে সুন্নাত ওয়াল জামাত,
আমাদের কিছু বিরোধী ভাইরা আছে তারা দাবি করেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাত যদি দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম বলে আন্নাহু রাআ, নিশ্চয় নিশ্চয় আমার নবী তার রবকে দেখেছেন। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যদি আপনি থাকতে চান, একটাই মত, একটা পথেই দেখতে হবে, সেটা হচ্ছে আমার নবী তার রবকে দেখেছে দেখেছে দেখেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, ইমাম আজম কনফারেন্স, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। সর্বশেষ 30 সেকেন্ডে একটা কথাই বলবো। 10 লক্ষ হাদিসের হাফেজ। বলেন বলেন কয় লক্ষ? পিছনের ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন বলেন কয় লক্ষ? কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ। তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তার ব্যাপারে এসেছে ইমাম আবু দাউদ থেকে শুরু করে অনেক ইমাম নকল করেছে। ইমাম আবু বকর খাল্লাল তার সুন্নাহ কিতাবে নকল করেছেন, এমনকি ইবনে তাইমিয়া পর্যন্ত নকল করেছে। কৌলটা কয় কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, এই ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর হাবিব কি মেরাজের রাতে তার রবকে দেখেছে? হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল আব্দুল ইবনে আব্বাসের হাদিস আনলেন। কয় কি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি তাবারাক ওয়া তাআলা। এই হাদিস নকল করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে উনার নিঃশ্বাসটা যতক্ষণ পর্যন্ত শ্বাসটা ছিল ততক্ষণ পর্যন্ত তিনি বলতে লাগলেন আল্লাহর হাবিব তার রবকে দেখেছেন 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 দেখেছেন। বলতে 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 উনার শ্বাসটা যতক্ষণ পর্যন্ত চলেছিল, নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত চলেছিল, ইমাম আহমদ বলেছে অবশ্যই অবশ্যই আমার নবী আল্লাহকে দেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবা, 10 লক্ষ হাদিস যিনি মুখস্থ, যার সিনার ভিতরে এত লক্ষ লক্ষ হাদিস, তিনি বুঝলো না কোনটা সঠিক আর কোনটা ভুল। আজকে আমাদের নামের শেষে আজহারি, নামের শেষে ভুয়া ডক্টরেট ডিগ্রি লাগায় যারা আমার নবীর মেরাজের রাতে আল্লাহর দিদারকে অস্বীকার করে, তারা কোশ্চিনকালে মুহাদ্দিস হতে পারে না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।